মহাপ্রভু যেই ঘরে থাকতেন খুব ছোট্ট ঘর, কিন্তু গৌড়ের থেকে প্রায় 400 মতো ভক্ত গেছে। তার সাথে পুরীর ভক্তরাও আছে, অনেক ভক্ত। এই মহাপ্রভু গৌড়ের ভক্তদেরকে এত ভালোবাসেন, ওই ভালোবাসা দেখতে পুরীর ভক্তরা সমবেত হয়ে গেছে। কিন্তু গম্ভীরার ঘর একদম ছোট। এখন যদি যান গম্ভীরার যে ঘর, মহাপ্রভু যে ঘরে থাকতেন, সেখানে কিন্তু 15-20 জনের বেশি, 30 জনের বেশি ঢুকতে পারত না, জায়গাই নাই। কিন্তু অদ্ভুত ভাবে সর্বভৌমা ভট্টাচার্য দেখতে লাগলেন যে 400 ভক্ত ঢুকে গেছে ওই ছোট্ট ঘরের ভিতরে। তার মধ্যে নীলাচলের ভক্তরা ঢুকে গেছে, কিন্তু কারোর বসার কোনো অসুবিধা হচ্ছে না। যেখানে 15-20 জন 30 জন বসতে পারে, সেখানে 1000 লোক বসলো কি করে? সেই জন্য যে মিশ্রের আবাস সেই হয় অল্প স্থান, অসংখ্য বৈষ্ণব তাহা হইল পরিমাণ। এটা কি করে সম্ভব? এটা সম্ভব ভগবানের ইচ্ছায়। ভগবান যেই স্থানে থাকেন ওইটা তো গোলক বৃন্দাবন। গোলক বৃন্দাবনের কোনো সীমা নাই। ভগবানের ইচ্ছা এত বড় স্থানকে একটুখানি করা যেতে পারে, আর এইটুখানি স্থানকে অসীম করা যেতে পারে। এই হচ্ছে আপনার, আমাদের এবং ভগবানের মধ্যে পার্থক্য। ভগবান যেখানে থাকছেন সেখানে অদ্ভুত ভাবে চৈতন্য চরিতামৃতের শ্লোকে এখানে বর্ণনা করা হয়েছে, 1000 কেন, শতশ সহস্র লোকানাম বহুলোকতি। যে 1000 কেন, শত সহস্র কোটিও ভক্ত ওইখানে প্রবেশ করে খুব সুন্দর আরামে বসতে পারে। রামায়ণ আপনারা পড়েছেন? পুষ্পক বিমান নাম শুনেছেন? যখন ভগবান রামচন্দ্র লঙ্কা জয় করলেন এবং উনি ফিরে আসবেন অযোধ্যাতে, ওনার সাথে তো অসংখ্য বানর সেনা, তারা কি করে আসবে? তো ভগবানের ইচ্ছায় পুষ্পক বিমান ওখানে উপস্থিত হলো, আর যেই পরিমাণে বানর সেনা প্রবেশ করলো, সেই পুষ্পক বিমান প্রয়োজন মতো সেই পুষ্পক বিমান বাড়তে লাগলো। এই একটু সরলে আমাকে একটু জায়গা দে রে, ঠেলা ঠেলি কিচ্ছু নাই। ভগবানের ধাম, ঠেলা ঠেলি কিছু নাই। আমরা 10 জন আছে, মাত্র 5টা রসগোল্লা হাফ হাফ করে দিচ্ছে। ও যা, এই তোরটা একটু বড় হয়ে গেল না আমার থেকে। গোলক বৃন্দাবনে এরকম কিচ্ছু নাই। কত লাগবে আপনার? কোনো কিছুর অভাব নাই। এইটি হচ্ছে আমাদের জগৎ এবং গোলক বৃন্দাবনের মধ্যে পার্থক্য। কোনো অভাব নেই, কোনো ঝগড়াঝাটি নেই, কিচ্ছু নাই। মহাপ্রভু সবাইকে দেখছে, সবার প্রশংসা করছে। ভক্তরা মহাপ্রভুর আরাধনা করলেন।